ভারতে নরেন্দ্র মোদী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে ভারতের সেনাবাহিনীর হাতে নরেন্দ্র মোদী গ্রেপ্তার হতে পারে। ভারতকে দুই খণ্ড করে এক খণ্ডে মুসলমান, এক খণ্ডে হিন্দুস্তানের হিন্দুরা বসবাস করবে। আরে ভাই, ভারত হইল সাম্রাজ্যবাদী দেশ। আমরা ভারতের বিরুদ্ধে 1 কোটি সৈন্য নিয়ে অল ভারত আমরা দখল করবো। মোদী যদি ভালো হয় ভালো হবে, নাহলে পুরা দখল করে আনিমু ভারত। বাংলাদেশের লিডারের চেহারা দেখো না, যেন মনে হয় দিনে 5 বার। খ্রিস্টান নরেন্দ্র মোদী সাবধান, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। আমাদের সুন্দরবনের বাঘেদের দাড়ি থাকে না, কিন্তু এই বাংলাদেশের বাঘগুলো দেখো কিরম দাড়ি হয়েছে, লাল, সাদা, কালো। 24 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী ভারত থেকে পালিয়ে যাবে, এই ধরনের পরিকল্পনা হচ্ছে মোদীর। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? गली गली में शोर है, मोदी तो चोर है, गली गली में शोर है। 1 2 3 4 मोदी दुई गदी चार, मोदी दुई गदी चार, 1 2 3 4 मोदी तो चोर है, गली गली में शोर है। ঠিক আছে ভাই, কিছুদিনের জন্য এই বাংলাদেশিগুলোর স্বপ্ন পূরণ করে দেয়া হোক। নরেন্দ্র মোদী ইস্তফা দিয়ে দিল, আর নরেন্দ্র মোদী গদিও ছেড়ে দিল। তার পরের প্রধানমন্ত্রী কে হবে? সেই তো বিজেপি থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছো কে প্রধানমন্ত্রী হবে পরে। আজকে নরেন্দ্র মোদীর ইস্তফা চাইছে, যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হয়ে গেলে তোমরা তখন কি করবে? ভেরি গুড নিউজ, ট্রাম্পের জালে ইন্ডিয়া ফাঁসে গেছে। অখণ্ড ভারত এখন খণ্ড খণ্ড হবে। ট্রাম্পের জালে ইন্ডিয়া ফেঁসে গেছে, আর তোমার পেটের গ্যাস মাথায় উঠে গেছে। গ্যাসের ওষুধ খান। অখণ্ড ভারতই হবে, সেই ভারত অখণ্ড ভারতে কালেমার পতাকা উত্তোলন হবে। এই কালেমার পতাকা উত্তোলন করব ইনশাআল্লাহ। ভারতে কলমার পতাকা তুলতে এসো, আমরাও তোমাদের লুঙ্গি তুলে স্ট্যাম্প মেরে দেবো। এখন আর ওই দিন নাই। আপনারা আপনাদের ধুতি সামলান। আপনারা যদি ধুতি না সামলাতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতের মধ্যে কালেমার পতাকা উত্তোলন করে ছাড়বো। হ্যাঁ, এসো ভারতে কলমার পতাকা উত্তোলন করতে। আমরাও আর ওই কালীঘাটের দেবাংশের মতো লুকিয়ে বসে নেই, তোমাদের ওই দুটো ধরে ঝুলে পড়বো। ভারতকে দুই খণ্ড করে এক খণ্ডে মুসলমান, এক খণ্ডে হিন্দুস্তানের হিন্দুরা বসবাস করবে। ভারতকে 2 খণ্ডে ভাগ করবে। এসো ভাগ করতে, তোমাদের ওই দুটোই ঘুঙুর বেঁধে পুরো ভারতবর্ষ ঘোরাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক এক করে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে চপার, সেই চপার এই মুহূর্তে উঠলো। নরেন্দ্র মোদী হেলিকপ্টার করে ভারত ছেড়ে পালিয়ে যাচ্ছে। তার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার নরেন্দ্র মোদীর সাথেও নাকি শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। ভাই, আমি তো মনে করি এরা সারাদিন মনে হয় ফ্রিতে নেশা করে থাকে। ভাই, আমাদের ভারতের দিল্লির যন্তর মন্ত্রতে ছাত্র আন্দোলন চলছে, অথচ এই বাংলাদেশিগুলোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারা ভাবছে এই সুযোগ মোদীকে দেশ থেকে তাড়ানোর। সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশগুলো একটার পর একটা ফেক ভিডিও, ফেক পোস্ট করেই যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী ভারত থেকে পালিয়ে যাবে, এই ধরনের পরিকল্পনা হচ্ছে মোদীর। শিক্ষার্থীরা, জনতা যেভাবে মোদী বিরোধী আন্দোলন শুরু করেছে, আমরা বিভিন্ন জায়গা থেকে সংবাদ পাচ্ছি 24 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী ভারত থেকে পালিয়ে যাবে। গাছে কাঁঠাল আর তোমার পিছনে তেল। বাংলাদেশ থেকে খবর আসছে যে নরেন্দ্র মোদী নাকি 24 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে পালিয়ে যাবে। কোথায় পালিয়ে যাবে? তোমার বইয়ের কাছে? এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর পদত্যাগের দাবিতে ভারতের পার্লামেন্ট অনেক গরম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ভাই, এরা এইসব নিউজগুলো কোথায় পায়? ভারতের পার্লামেন্ট গরম হয়নি, তোমার পিছন গরম হয়ে গেছে। ভারতের নরেন্দ্র মোদী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে ভারতের সেনাবাহিনীর হাতে নরেন্দ্র মোদী গ্রেপ্তার হতে পারে। ক্ষমতা আসলে চিরকাল থাকে না, যে যত বাড়াবে সে তত দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। শোন, বাংলাদেশের সেনাপ্রধান হচ্ছে মির্জাপুর, আর আমাদের ভারতের সেনাপ্রধান হচ্ছে দেশপ্রেমিক।
আমাদের ভারতের সেনাপ্রধানরা জানে যে বিদেশি শক্তির হাত থেকে কিভাবে দেশকে রক্ষা করতে হয়। ভাই আমাদের ভারতের ছাত্র আন্দোলন নিয়ে এরা সোশ্যাল মিডিয়ায় এত ফেক পোস্ট করছে যে ধারণার বাইরে। এই একটা পোস্ট দেখুন, নরেন্দ্র মোদীকে দ্রুত ভারত পরিত্যাগ করার নির্দেশ দিলেন সেনাপ্রধান। আমাদের ভারতের সেনাপ্রধান আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পরিত্যাগ করার নির্দেশ দিয়েছে। ভাই এটা আমরাই জানিই না। কসাই মুদির গদি থাকবে না ভাই। ইন্ডিয়াতে যেই পরিমাণ ছাত্র জনতার আন্দোলন চলতেছে, কসাই মুদি কোন সময় গদি সাইডে পালায় সেটাই দেখার অপেক্ষায় রইলাম। কসাই মোদি কবে গদি ছাড়বে সেটা দেখার অপেক্ষায় আছি। শোন, আমরা 2026 সালে এই বাংলাদেশ দেখছি, আর 2030-এ এরকম দেখব, তারপর 2040-এ পুরো নট ফর ফাউন্ড। ভাই আর একটা দেখুন, দিল্লির যন্তর মন্তরেতে নিট ছাত্রদের আন্দোলন চলছে, আর সেই আন্দোলনেতে একজন ডাক্তারি পড়ুয়ার ছবি দেখুন। এই আন্দোলনকারী মনে হচ্ছে গরুর ডাক্তার, না মানে এ কিসের ডাক্তার হতে পারে বলে মনে হয়, একটু কমেন্ট করে দিও। শুধু তাই নয়, আর একটা বাংলাদেশি পোস্ট দেখুন, মোদি হাঁটাও ভারত বাঁচাও। বজ্রপাত আর বীর্যপাত যেরকম মারাত্মক, ঠিক তেমন এই ফেসবুক আর সেই ফেসবুকেতে বাংলাদেশ একই মারাত্মক। আরে ভাই, ভারত হইল সাম্রাজ্যবাদী দেশ। আমরা ভারতের বিরুদ্ধে 1 কোটি সৈন্য নিয়ে অল ভারত আমরা দখল করবো। 7 সিস্টার না 6 সিস্টার, এটা ভাগ হয়ে যাবো ভারত। আবার যুদ্ধ করবো, দরকার হলে 10 বছর যুদ্ধ করবো, কিন্তু ভারত খান খান করে দিব। মোদি যদি ভালো হয় ভালো হবে, নাহলে পুরা দখল করে আনিমু ভারতবর্ষ। ব্যাস, বাংলাদেশের লিডার যখন হুঙ্কার দিচ্ছে তখন তো আমরা একটু ভয় পেয়েই গেলাম। বলো, ইনি বাংলাদেশের লিডার নয়, লিডার। আর যুদ্ধ করবো, দরকার হলে 10 বছর যুদ্ধ করবো, কিন্তু ভারত খান খান করে দিব। মোদি যদি ভালো হয় ভালো হবে, নাহলে পুরা দখল করে আনিমু ভারতবর্ষ। লিডারের চেহারা দেখো না, যেন মনে হচ্ছে দিনে 5 বার। শুধু তাই নয়, আর একটা দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জালে ফেঁসে গেছে। ভেরি গুড নিউজ, ট্রাম্পের জালে ইন্ডিয়া ফাঁসে গেছে। অখণ্ড ভারত এখন খণ্ড খণ্ড হবে। আহা, কি আনন্দ, কি আনন্দ! এত গৌরব, এত গর্ব কোথায় যাবে তোমাদের এখন? আমরাও চাই অখণ্ড ভারত খণ্ড। ট্রাম্পের জালে ইন্ডিয়া ফেঁসে গেছে আর তোমার পেটের গ্যাস মাথায় উঠে গেছে। ভাই এইসব মাথা মোটা অটোওয়ালা বাংলাদেশিগুলো হয়তো জানেই না যে কিভাবে একটা বিদেশি শক্তি একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড লিডারের শীর্ষ তালিকায় রয়েছে। আমাদের এখন নৈতিক দায়িত্ব, আমাদের ভারতীয় ভাই বোনেরা যখন রাজপথে টিয়ার শিলের শিকার হয়, পুলিশের লাঠিচার্জের শিকার হয় এবং হামলার শিকার হয়, তাদের সাথে তাদের সাথে হচ্ছে সমর্থন জানানো, তাদের পাশে দাঁড়ানো। আমাদের পক্ষে তো সম্ভব নয় তাদের পাশে যে ফিজিক্যালি দাঁড়ানো, আমরা তাদেরকে এখান থেকে সমর্থন দিতে চাই। ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বাংলাদেশের জেনজেটরা পথে নেমে ইতিহাস তৈরি করেছিল, আর সেখানে অনেক নিরীহ ছাত্র, অসহায় মানুষ মারাও গিয়েছিল। কি লাভ হলো তাতে? সেই বাংলাদেশের একই অবস্থা, কোনো উন্নতি হয়নি। বিগত কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরতে ভারতের ছাত্র আন্দোলনেতে ভাই যেভাবে হিংসা ছড়িয়েছে, তাতে বাধ্য হয়ে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকছে, এই ধর্মেন্দ্র প্রধান যদি পুনরায় কোনো জায়গা থেকে যদি নির্বাচিত হয়ে মানুষের রায়ে ভোটে ইলেকশনে জিতে এসে আবার শিক্ষামন্ত্রী হয়ে দাঁড়ায়, তখন কি মেনে নেবে? কারণ এটা তো গণতান্ত্রিক দেশ, লোকতান্ত্রিক দেশ, এখানে মানুষের রায় শ্রেষ্ঠ। ভারত গণতান্ত্রিক দেশ, লোকতান্ত্রিক দেশ। এখানে চীন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, কাতার, যতই বিদেশি শক্তি ভাই হাতিয়ার হোক না কেন, ভারতকে একটুও টলাতে পারবে না। ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, আর দেখা হয় পরের ভিডিওয়। ভালো থাকবেন।